প্রিয় বন্ধুরা, তোমরা দেখছো 55 ফুট লম্বা সরস্বতী ঠাকুর। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, এটা সংগ্রামী সংঘ এই ঠাকুরটির নির্মাণ করেছে। তো বাংলার সবথেকে বড় সরস্বতী ঠাকুর রানাঘাটে লেখা আছে যদিও, তো এটা বাংলার সবথেকে বড় সরস্বতী ঠাকুর আমি বলবো না, কারণ প্রথমে এরা যখন এই সরস্বতী ঠাকুরের প্ল্যানটা করেছিল তখন ছিল হয়তো বড়, কিন্তু পরবর্তীতে এটা বজবজ লাইনে যে বাটানগরে সবথেকে বড় সরস্বতী ঠাকুরটা নির্মাণ হয়েছে 111 ফুট, আমরা সবাই জানি। তো সেই কারণে এটা সবথেকে বড় সরস্বতী ঠাকুর বলবো না, তবে নদিয়ার মধ্যে হয়তো বড় হলেও হতে পারে। পাটুলি বিদ্যা মন্দির, বেগোপাড়া, নদিয়া, স্থাপিত 1976। তো এই স্কুল, ঠিক এই স্কুলের সামনে হচ্ছে এই বিশাল বড় এক সরস্বতী ঠাকুরের মূর্তি নির্মাণ। তো নমস্কার দর্শক বন্ধুরা, তোমাদের সবাইকে আরও একটা নতুন ব্লগে স্বাগত জানাই। তো বন্ধুরা, এখন আমি চলে এসেছি রানাঘাটের পাটুলিতে। হ্যাঁ বন্ধুরা, এখানে অনেক বড় একটি সরস্বতী ঠাকুরের নির্মাণ হচ্ছে বন্ধুরা। তো সেই সরস্বতী ঠাকুরের যেই ছবিটা, সেই ফুটেজটা তোমাদের সামনে তুলে ধরার জন্য আজকের এই ব্লগটা বানাচ্ছি। তো এইখানে আসতে হলে তোমাদের রানাঘাট স্টেশনের নাম নেমে সেখান থেকে একটা টোটো ধরে আসতে হবে পাটুলিতে। পাটুলির যে সংগ্রামী সংঘ, তাদের উদ্যোগে এই পাটুলির যে স্কুল আছে সেই স্কুলের ময়দানে এই পুজোর ঠাকুরটি নির্মাণ হচ্ছে। তো এখানে কিন্তু খুব সুন্দর এই ঠাকুরটার কাজ চলছে, আমি যেটা দেখলাম প্রায়টা শেষের দিকে হয়েছে। এবার এখানকার যে সকল লোকজন আছে তাদের সাথে কথা আমি বলে নেব। রজত জয়ন্তী বর্ষ, এই রজত জয়ন্তী বর্ষে আমাদের ক্লাবের নাম সংগ্রামী সংঘ। এই সংগ্রামী সংঘের এই রজত জয়ন্তী বর্ষে আমাদের এবছরের নিবেদন মোটামুটি একটা বিরাট সরস্বতী প্রতিমা, যেটা আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। কিছুটা কাজ আমাদের এখনও বাকি আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মোটামুটি অলমোস্ট এন্ড হয়ে গেছে। আমাদের 1 তারিখে আমাদের এই উদ্বোধন আছে। সঙ্গে সঙ্গে আমাদের রয়েছে লেজার শো, কিছু লেজার লাইটের আমরা শো রেখেছি, যেটা আপনারা আসবেন 1 থেকে 6 তারিখ পর্যন্ত আমাদের এটি চলবে। 1 তারিখে আমাদের একটা উদ্বোধন রয়েছে। উদ্বোধনে বিশিষ্ট সমাজসেবীরা, বিশিষ্ট আমাদের নেতারা আসবে আমাদের এই উদ্বোধনী অনুষ্ঠানে আমাদের অংশগ্রহণ করতে, আমাদের সহযোগিতা করতে। আর সঙ্গে আমাদের রয়েছে আরও কিছু আমাদের আকর্ষণীয় অনুষ্ঠান রয়েছে, কিছু বড় বড় বিচিত্র অনুষ্ঠান রয়েছে। আর যেটা সবথেকে বড়, জনসমাগম বাড়ানোর জন্য আমরা একটা মেলা করেছি এখানে। এই আমাদের প্ল্যান আছে, আরও আকর্ষণ আমরা দেওয়ার চেষ্টা করব যেভাবে। বলছি, ঠাকুরটির হাইট কতটা? ঠাকুরটির হাইট অলমোস্ট আমাদের 55 ফিট রয়েছে অ্যাপ্রক্স। আমরা যেটা আমরা মেপেছি সেটা 55 ফিট অ্যাপ্রক্স আমাদের রয়েছে। আর এই ঠাকুরটা নির্মাণ করতে কি মেটেরিয়াল ইউজ করা হয়েছে? ঠাকুরটা আমাদের নির্মাণ করতে আমরা মেনলি আমরা যেটা করেছি, রং তো রয়েছে, রং রয়েছে, আমাদের কিছু ফাইবার ম্যাটেরিয়াল রয়েছে, কিছু আরও কিছু ম্যাটেরিয়াল রয়েছে যেটা যারা বানিয়েছে তারা হয়তো স্পেশাল ভালো বলতে পারে, বাট ইন জেনারেল আমরা ফাইবারটাকে বেশি প্রেফার করেছি এবং ইউজ করেছি। আচ্ছা আচ্ছা, বেশ খুব দারুণ একটা তোমাদের উদ্যোগ। তো তোমাদেরকে আমি শুভেচ্ছা জানাই যে এটা খুব সুন্দর হয়েছে এবং সবাই আসুক, দেখতে আসুক অবশ্যই। যদিও সরস্বতী ঠাকুরটা তৈরির কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়নি, এখনও তৈরি চলছে। তো এই সরস্বতী ঠাকুরটা তোমরা যেটা দেখছো, এটার সঙ্গে পায়ের নিচে হাঁস ও সঙ্গে একটি বীণা যুক্ত হবে। তো বন্ধুরা, পাটুলিতে যে বৃহৎ সরস্বতী ঠাকুরের নির্মাণের কাজ চলছে, তো সেটা আপনারা এখানে 1 তারিখে উদ্বোধন হচ্ছে। তারপরে আপনারা এলে কিন্তু এখানকার যে সরস্বতী ঠাকুর সেটা আপনারা দেখতে পারবেন। তো সবাইকে আমার অনুরোধ রইল, আপনারা এখানে আসুন এবং এখানে যে এত সুন্দর একটা সরস্বতী ঠাকুর হচ্ছে সেটা আপনারা দেখুন। তো এই বলে আমার ব্লগটা এবারে এন্ড করছি। তো পরবর্তী ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।